আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা গাফিরের ৬৮ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং তিনি যখন কোনো বিষয়ে ফয়সালা করেন তখন কেবল বলেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। জি। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে অর্থ বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাযী মানে যিনি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বলতেছেন। দেখুন, এই হুয়াটা কিন্তু আমরা ২ নম্বর সূত্র থেকে পাচ্ছি। আমার ২ নম্বর সূত্র কি ছিল মনে আছে? আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে বা তিনি, হ্যাঁ, আর হুম হলো তারা। এই লোকে এক আমার ২ নম্বর সূত্র, ডিটাচড প্রনাউন। জি। তিনি যিনি ইউহি, তিনি জীবন দেন, জীবন দান করেন, মানুষকে জীবন দেন। পৃথিবীতে কোটি 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 মানুষ আসছে, এদেরকে কে জীবন দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অয়ুমিতু, এবং মৃত্যু ঘটান কে? আল্লাহ মৃত্যু ঘটান। প্রিয় মোহতারাম, এই আয়াতটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসীম ক্ষমতা, যেই ক্ষমতা পৃথিবীর আর কারো নেই, সেই ক্ষমতার কথা আল্লাহ এখানে ব্যক্ত করেছেন। পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি দুনিয়াতে এসেছেন, তারা নিজেকে অনেক সময় নিজেকে আল্লাহ দাবি, খোদা দাবি করেছে, কিন্তু কেউ জীবনও দিতে পারে না, কেউ মৃত্যু ঘটাতে পারে না। এটি আসল কথা। আল্লাহু আকবার। তো সেই কুদরতের কথা কিন্তু আল্লাহ এখানে ব্যক্ত করেছেন। তো এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের তো জীবন একটা চলে আসছে, কিন্তু এখন বাকি আছে মৃত্যু। সবাই আমরা যারা আছি আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। আর মৃত্যু কখন আল্লাহ ঘটাবেন আপনার আমার জীবনে আমরা কেউ জানি না। অতএব এই মৃত্যুটা আসার আগে আমাকে যেই জায়গায় যেতে হবে মৃত্যুর পরে, ওই জায়গার জন্য আমাদেরকে ভাই প্রস্তুতি নিতে হবে। এজন্যই এই কোরআন, এজন্যই আল্লাহ আমার এই কোরআন আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি। জি, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, এখানে দুটো ভার্ব আছে, ইউহি এবং ইউমিত। ক্লিয়ার? তো যেহেতু পেশ আছে, তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা কিন্তু ১ নম্বর ফর্মে না, তাহলে এটা ৪ নম্বর ফর্মে চলে গেছে। আহিয়া, আহিয়া, ইউহি, আহিয়া, ইউহি। আর আ মাতা, ইউমিত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আপনারা দ্বিতীয় পার্টে, গ্রামার পার্টে থাকবেন ইনশাল্লাহ, আরও আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। জি। এরপর দেখেন, প্রিয় মতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম ক্ষমতার আরও একটা কথা বলছেন, সেটা এখানে ফাইজা, ফা মানি অতঃপর বা যখন, আপনার কি বলা যায়, অতএব অথবা এবং, ইজা মানে যখন, কদা, কদা মানি সে ফয়সালা করেন, কদা, ইয়াকদি, কদা এর বর্তমান কাল হলো ইয়াকদি, কদা সে ফয়সালা করেছে, আর ইয়াকদি সে ফয়সালা করে বা করবেন। এখানে তিনি ফয়সালা করেন বর্তমান কাল, কিন্তু সামনে এই জন্য ইজার কারণে, কন্ডিশনাল কারণে অতীতকালের ভার হওয়া সত্ত্বেও বর্তমান কাল প্রকাশ পেয়েছে। হি ডিক্রিজ, যখন আল্লাহ কোনো সিদ্ধান্ত নেন ফয়সালা করার, ফাইজা আমরান কোনো বিষয়ে, কোনো ম্যাটার্স, যে আমার হ্যাঁ এটা করব, এটা করতে হবে, তখন আল্লাহ কি কোন ফেরেশতাদের বলে, রে ফেরেশতা তোমরা এটা আয়োজন করো, এটা করতে হবে, ওইটা করতে হবে? আল্লাহ বলছেন জি না, এটা না। বা ইন্নামা, তখন কেবলই, দেন অনলি,
ইয়াকুলু আল্লাহ বলেন, তিনি বলেন, লাহু ওই ব্যাপারে, টু ইট, কুন ফায়াকুন, হও অ্যান্ড দেন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ অসীম ক্ষমা কথা বলছেন। প্রিয় মোহতারাম, আপনারা সবাই জানেন যে ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হয়েছিল, আল্লাহ যখন ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, মুসা আল্লাহ সাল্লামকে তো সাগরের ওপার পার করে দিলেন, সাগরের মাঝখান থেকে রাস্তা দিয়ে। আর ফেরাউন যখন সাগরের পাড়ে এসে দেখলো যে হাই বিশাল রোড, মনে করছে যে ওর মামু বিরাট রোড বানাই দিছে। ওর দলবল নিয়ে, ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে সে রাস্তা ভিতরে নেমে গেছে। আর আল্লাহ কি করছেন, যখন সাগরের মাঝামাঝি আসছে, তখন কি আল্লাহর বলা লাগে, এই সাগর তুমি মিলে যাও, দুই পাশ থেকে পানি, এই পাশ থেকে পানি এসে যাও, এত কিছু আল্লাহ বলতে হবে নাকি? আল্লাহ শুধু দুটো শব্দ ব্যবহার করেন। তখন কি বলেছিলেন, কুন ফায়াকুন, হও অ্যান্ড দেন হয়ে যায়, ইনফিনিটিভ পাওয়ার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, শুধু কুন ফায়াকুনের সাথে সাথে সব হয়ে গেছে। আসুন ভাই, সেই আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে সবাইকে। অতএব আল্লাহকে আমরা চিনি, বুঝি, আর বোঝার একমাত্র মাধ্যম হলো আল্লাহর এই কোরআন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। এখানে দেখুন কয়েকটা ফেলো ভার পেলাম কিন্তু। কদা, হাদা ইয়াহদি, কদা ইয়াকদি, হাদা ইয়াহদি, কদা ইয়াকদি। এটাও আমাদের ক্রিয়ার 1 নম্বর ফর্মের 7 নম্বর দলের মধ্যে দুটো ভাগ আছে, ক খ আছে, তার ভিতর পড়ে গেছে। হাদা ইয়াহাদি, কদা ইয়াকদি। এটা তো পারেন, কলা থেকে আসছে, কলা ইয়াকুলু, ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে আসছে। কুন ফায়াকুন, কানা ইয়াকুন, এটা সেম, ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা আল্লাহর আয়াত সমূহে বিতর্ক সৃষ্টি করে? কে কোথা হতে তাদের মুখ ফিরিয়ে দেয়? জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। আলাম তারা, আলাম তারা, তুমি কি দেখোনি? সূরা ফিলেও কিন্তু আমরা পাই, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, ওখানেও আলাম তারা শব্দ কিন্তু 4টা, অক্ষর কিন্তু 4টা, মনে হয় 4টা শব্দ, একটা বাক্য হয়ে গেল। চিন্তা করছেন? আ মানে কি? ইন্টারগেটিভ, প্রশ্নসূচক। আ মানে কি? লাম মানে নয়, নেগেটিভ, লাম মানে না, তা মানে তুমি, র মানে দেখা, তুমি কি দেখনি? তা র, তুমি দেখো, তাহলে আমি দেখি কি হবে? আ র, তুমি দেখো তা র, সে দেখে ইয়া র, আমরা দেখি না র। ক্লিয়ার? তালাম তারা, তুমি কি দেখনি? প্রিয় মোহতারাম, ভাইজান আপনার সাথে দুটো কথা বলি। তা হলো, আসলে আমাদের এই নিয়মিত ক্লাস প্রতিদিন আপলোড করা, বুঝতেই পারছেন আসলে কতটা টাফ কাজ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে, কালার কোড করে, এই যে বাংলা ইংরেজি করে, এগুলো তো কত রেডিমেড না ভাই, আপনারা তো বুঝতে পারতেছেন, কোনো রেডিমেড না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা তো নতুন আমাদের করতে হচ্ছে। তারপর এটা ভিডিও করা, ভয়েস দেওয়া, রেকর্ড করা, বেশ অনেকগুলো পর্যায়ে প্রতিদিন করা খুব টাফ হচ্ছে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ যাতে সহজ করে দেন, করতে আসি। তো বাইজিস না, আমাদের অনেক কাজ চলতেছে। আপনারা জানেন যে আমাদের গ্রামার বই, যেটা এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার, বুক 1 অলরেডি পাবলিশ হয়েছে। বুক 2টা ইনশাল্লাহ আগামী মাসেই, ফার্স্ট উইকে ইনশাল্লাহ আশা করি পাবলিশ হবে। এবারে বুক 3 পরের মাসে হবে। এই কাজগুলো প্রদমে চলছে ভাই, যাতে করে সেই বইগুলো পড়ে মানুষ আরও কোরআনের গ্রামার, বেসিক গ্রামারটা বুঝে কোরআন বুঝতে পারে। এই কাজ আমরা করছি। তারপরে সেই বইগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে করে বাচ্চারা বিভিন্ন স্কুলের, বিভিন্ন মাদ্রাসার বা ইংলিশ মিডিয়াম স্কুলে তারা পড়তে পারে।
বাচ্চারা পড়ে তারা কোরআন বুঝতে পারে, ওই জেনারেশন, নেক্সট জেনারেশন যাতে কোরআনের জেনারেশন হয়, সেই প্রচেষ্টা আমাদের চলছে। আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন কীভাবে এই কোরআনের প্রচার প্রসার করা যায়। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন ভাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের ক্ষমা একমাত্র চাওয়া হইল আল্লাহর কাছে আমাদের ক্ষমা ভাই। এমন একটা কাজ করে যাই দুনিয়াতে যাতে করে আমরা সবাই আল্লাহর কাছে গিয়ে হয়তো কিছু বলতে পারবো, আল্লাহ আমরা এই চেষ্টা করেছি। তা আসুন না ভাই, সবাই মিলে আমরা এই কোরআনের প্রচার প্রসার কীভাবে করা যায়, আপনারা অধিক বেশি বেশি করে ছোট ছোট গ্রামার বইগুলো নিয়ে বিভিন্ন জনকে আপনারা উপহার দেন, পড়তে উদ্বুদ্ধ করেন। দেখবেন 10 জনকে দিলে একজন হয়তো তারা পড়বেন, বুঝবেন, আর সে বুঝলে আপনার আমার সদকায়ে জারিয়া হয়ে যাবে। এই চেষ্টাগুলো আমরা করি, কোরআনের নূরকে আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে দিই ভাই। যাই হোক প্রিয় মোহতারাম, আমাদের ক্লাস এখন তো প্রতি সপ্তাহে 5 দিন হচ্ছে, আর শুক্র এবং শনিবার আমাদের আবার জুম ক্লাস হয়। তো আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের সপ্তাহে ম্যাক্সিমাম 4 দিন পর্যন্ত হয়তো নিতে পারবো, কারণ আরও খুব টাফ হয়ে যাচ্ছে। তা আমি জানিয়ে দেবো কোন দিন হবে না আগেই, সেই অনুযায়ী আপনারা ক্লাস নিয়মিত থাকবেন। কখনো ক্লাস থেকে বিমুখ হবেন না ভাই, মৃত্যু যত না আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আমরা এই কোরআনের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ। জি, তা আলাম তারা, তুমি কি দেখনি, ইলা আল্লাহ জিনা, ইলা দিকে আল্লাহ জিনা, যারা তারা ইউজাদিলুনা, দেখুন জাদ আলা। এখন এক একটা শব্দ দেখলে কিন্তু আমরা বুঝতে পারছেন যে এটা কত নম্বর ফর্ম থেকে কত আসতেছে। জাদ আলা, কতালা, বুঝতে পারছেন তো? তাহলে উজাদিলু, আমি বিতর্ক করি, তুজাদিলু তুমি করো, ইউজাদিলু সে করে, ইউজাদিলু না তারা বিতর্ক করে, যারা তারা বিতর্ক সৃষ্টি করে, ফি ব্যাপারে, কনসার্নিং আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের ব্যাপারে। আল্লাহ বলছেন যে রাসূল তুমি কি দেখনি, যারা আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে, আইনের ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে। না, এটা এখন চলেই না, এটা এই যুগে এখন চলে না, এই কোরআনের আইন। আমরা বলে ফেলি অনেক সময় এগুলো, এসব কথা, বুঝতে পেরেছেন ভাই? কিন্তু আসলে বিতর্ক করা ঠিক না। এই কথাগুলো সে 1500 বছর আগে আল্লাহ বলেছেন, আর এখনও দেখেন বাস্তবের সাথে মিলে যাচ্ছে। বাস্তবে আমরা এখনও অনেকে বলি আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর শরীয়তের ব্যাপারে, আয়াতের ব্যাপারে বিতর্ক সৃষ্টি করি। এটাই আল্লাহ বলতেছেন, ওদের কি দেখো না? আল্লাহ আফসোস করে বলতেছেন তাদের ব্যাপারে, যে আফসোস করে কি বলতেছে দেখুন, আন্না, কোথা হতে, কিভাবে, ইউসরাফুনা, ইউসরাফুনা তাদেরকে মুখ ফিরিয়ে দেয়। আহা, এই দিন থেকে, এই শরীয়ত থেকে, আল্লাহর বিধান থেকে, কোরআনের আইন থেকে তাদেরকে কে মুখ ফিরিয়ে দিল রে? আহা, আল্লাহু আকবার। এটাই আল্লাহ বলতেছেন। আসুন আমরা দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাপারে আমরা কখনো বিতর্ক করব না ভাই। সবসময় আমরা সেই সাহাবাদের মতো বলবো যারা বলেছিলেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ও আল্লাহ আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আর আমরা তো তোমার দিকেই আমরা ফিরে যাচ্ছি আল্লাহ। আসুন ভাই, আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাই, আমরা সবাই আল্লাহর কাছে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মুহতারাম, যারা এখনও বিশ্বকা কোরআন প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড পাবলিশ হয়েছে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে, গ্রামার সম্বলিত, যারা এখনও সংগ্রহ করেনি দয়া করে সংগ্রহ করতে পারবেন। ওটা পড়ুন, দেখবেন কোরআন বোঝা কতটা সহজ। নিম্নে অ্যাড্রেস দেওয়া আছে, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করে আপনার বাসায় পৌঁছে যাবে। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মতো আমরা গিয়ে দ্বিতীয় পার্টে চলে আসছি গ্রামারের। একটু দেখেন, আমরা কয়েকটা ভার্ব নিয়ে সাধারণত আলোচনা করি। ভার্বটার রূপান্তর কোত্থেকে উৎপত্তি হলো, কীভাবে আসলো। এখানে দুটো ভার্ব পেয়েছি, ইউ হি এবং ইউ মি টু। যেহেতু পেশ দিয়ে আসছে তাহলে মনে করতে হবে এটা 4 নম্বর ফর্মে ম্যাক্সিমাম চলে আসছে। যেমন আহিয়া, আহিয়া মানে সে জীবন দিয়েছে, অতীতকাল। আর ইউহি সে জীবন দেয় বা দিবে,
তো আহিয়াটা ক্রিয়ার 4 নম্বর ফর্মের একটা দলের ভিতরে পড়ে গেছে। আর আমাতা সে মৃত্যু দিয়েছে, ইউমিতু সে মৃত্যু দেয়। যেমন আমরা বলছি না আহাকা ইউহিকু, আমাতা ইউমিতু, ক্রিয়ার 4 নম্বরের এই গ্রুপের ভিতরে পড়ে গেছে। তো এইভাবে আরবি ক্রিয়া যত আমরা পাবো কোরআনের, দেখবেন যে কোনো না কোনো ফর্ম বা দলের ভিতরে আছে, এটা এর বাইরে নাই। কেননা আরবি ভার্বগুলো সুন্দর এক ফরমেশনে সাজানো। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রেমাতাম, যারা নতুন নতুন আছেন আপনারা একটু দয়া করে আমাদের পিছনের ক্লাসগুলো দেখে আসবেন, কারণ ওখানে আমাদের গ্রামারটা আরও ডিটেলস আলোচনা হয়েছে। এখন আমরা বারবার সেই টেবিলগুলো বা সেই নিয়ে আসি না, কারণ অনেক সময় সম্পর্ক ব্যাপার। নতুন নতুন বলবো, আপনারা পিছনেগুলো, আর যারা পুরাতন আছেন তারা তো আপনারা এখন বলতেই বুঝতে পারতেছেন। জি, এবার দেখুন প্রিয়মতম, এটা তো আলোচনা করেছি ক্লাসে, আবার করছি আপনাদের সাথে। প্রিয়মতম, কথা বলতে বলতে ফজর আজান শুরু হয়ে গেছে। আসলে এই কাজগুলো আমাদের শেষ রাতে উঠে করতে হয়, কেননা আল্লাহর এই কালাম খুব নীরবে, চতুর্দিকে যখন সাইলেন্ট থাকে, নীরব থাকে, তখন করলেই মনে হয় যে খুব ভালো লাগে। মনে হয় আল্লাহ সাথে আছেন, আল্লাহ বলে দিচ্ছেন তার এই বাণীগুলো এইভাবে উপস্থাপন করার জন্য। এই জন্য জানেন আপনারা সবাই যে আমি প্রতিদিন এই কাজগুলো করে রাখি। সাধারণত শেষ রাতে, প্রথম রাতে ক্লাসটা রেডি করে রাখি, আর শেষ রাতে উঠে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা দরবারে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর আমরা এই কাজগুলো করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন বিদায় দীর্ঘ এই 5-6 বছর হয়ে গেছে বেশি এই ক্লাসগুলো চলছে। আর আপনারা অনেকে এই যে বছরের পর লেগে আছেন, তার মানে কি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসীম সাহায্য, অসীম দয়া মায়া আমাদের প্রতি আছে বিদায় আমরা চালাতে পারছি। এজন্য আসেন আমরা বাকি জীবনটা আমরা এইভাবে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। জি, কদা মানে সে ফয়সালা করেছে, ইয়াকদি সে ফয়সালা করে বা করবে, বিচার ফয়সালা করা কদা। আর যিনি করে তাকে বলে কদি, মানে কাজী সাহেব। বুঝতে পারছেন তো, কদি। জি, আশা করছি। আর এগুলো তো পারেন আপনারা, কলা কোয়ানা কানা। এবার যখন প্রিয়মতরাম দুটো ফেল হার পেলাম, একটি দুটি, এটা আপনারা জানেন যে র আ সে দেখেছে, র আ সে দেখেছে, আর ইয়ার সে দেখে, আর আমি দেখি, তার তুমি দেখো। যে এটা এখান থেকে আসছে। আর এটা ইউজাদিলুনা, ইউজাদিলুনা, জাদালা সে বিতর্ক সৃষ্টি করেছে, সে ডিসপুট করেছে। ইউজাদিলু সে করে, উজাদিলু আমি করি, তুজাদিলু তুমি করো, ইউজাদিলু সে করে, আর ইউজাদিলুনা তারা করে। বলেন তো এটা আপনার জন্য কুইজ, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, সবশেষে দেখুন প্রিয়মতরাম যে শব্দটি পেলাম তা হলো ইউসরফুনা। ইউসরফুন এটা একটা প্যাসিভ ভয়েস, ফিরিয়ে দেয়া হয়, তাদের মুখ ফিরিয়ে দেয়। দে আর টার্নড অ্যাওয়ে, দে আর টার্নড, একটা প্যাসিভ ভয়েস, তাদের মুখ ফিরিয়ে দেওয়া হয়। মূল শব্দ হলো সরাফা, সরাফা ইয়াসরিফু, সরাফা ইয়াসরিফু। যদি হয় তাহলে বলেন তো এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? সরাফা ইয়াসরিফু। আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস, এজন্য প্রথমটা হবে পেশ, শেষের অক্ষর পূর্বের অর্থ হলো জবর। সরাফা ইয়াসরিফু হওয়ার কথা ছিল, ইয়া আর জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইয়া না হয়ে পেশ হলো এবং শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর হলো প্যাসিভ ভয়েসের কারণে। আপনারা বুঝতে পারছেন হয়তো। যারা না বুঝেন ভাই, আপনারা দয়া করে আমার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার একটা প্লে লিস্ট আছে, ওখানে প্যাসিভ ভয়েসের ভিডিও আছে, সেটা আপনারা দেখেন। তাহলে প্যাসিভ ভয়েসটা আরবি কি বুঝতে পারবেন, খুব সহজ। ইংরেজি প্যাসিভ ভয়েসের চেয়েও আরবি প্যাসিভ ভয়েস বোঝা অনেক সহজ। জি, যেটা বলছিলাম, এটা কুইজ হলো কি আপনাদের সরাফা ইয়াসরিফু কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।